তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিও কি হতে চলেছে। তো অবশেষে শফিক এবং সেই মেয়েটি স্বীকার করেছে যে এটা কোনো এআই তৈরি ভিডিও নয়, এটা অরিজিনাল ভিডিও তারা নিজেরাই করেছিল এবং মেয়েটি নিজে ভিডিওটি করেছিল এবং তাদের কাছেই ভিডিওটি ছিল এবং তাদের বন্ধুদের কাছে ছিল। তাদের কোন কোন বন্ধুদের কাছে ছিল মেয়েটিও বলছে এবং শফিকও বলছে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বিচার বিবেচনা করে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখারও সুযোগ করে দেবেন। চলো দেখা যাক সেই ভিডিও। কিছু ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শফিকের যদি ভিডিও যদি পোস্ট তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কার কাছে নেই, আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করবে, সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি। আপনারা দেখতে পেলেন। আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে এই রেকর্ডিংটা শুনেন। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন, দেখুন। বলো কি বলতে হবে বলো? যে আমরা শফিকের যদি ভিডিও যদি পোস্ট তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কার কাছে নেই, আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করবে, সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি। কথাগুলো আপনারা শুনলেন, দুজনের মুখ থেকে শুনলেন এবং ভিডিওটি দেখলেন। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন এবং আমার মতামত আপনাদের মাঝে প্রকাশ করছি। এই যে আজকে শফিকের এই চরিত্র, এর চরিত্রর পেছনে কিন্তু এর হাত আছে। কেননা লকডাউনের আগে শফিকের যে নাটক কমেডি ভিডিওগুলো দেখতে পেতেন, তারপরে যে শফিক ভাইরাল হলো, তারপরে থেকে শফিকের বয়স যখন 8-10 বছর বা 14 বছর, তখন যে ফ্যামিলি ভিডিওগুলো করতো বা ছোটো ছোটো বাচ্চাদেরকে যে প্রেম ভালোবাসা ভিডিওগুলো করতো, এর জন্য যারা করাতো, যে চ্যানেল করাতো, তারা কিন্তু 50% দায়ী। এই শফিকের আজকে যে চরিত্র যে প্রকাশ পাচ্ছে, তার জন্য কিন্তু তারাই দায়ী, যারা এদেরকে এই শফিকের মতো ছোট ছোট বাচ্চাদেরকে পরিচালনা করেছে, তারাই কিন্তু দায়ী। এটা আমার মতামত। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।